হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। দিনটা ছিল মঙ্গলবার আর ঘড়িতে তখন সকাল 7টা। এত তাড়াতাড়ি উঠে পড়ার কারণ হচ্ছে আজ ছিল মেয়ের স্কুল, মানে গরমের ছুটির পর এটা হচ্ছে মেয়ের সেকেন্ড দিন স্কুল। তা আবার বরের অফিসও রয়েছে, তাই জন্য। আর আমি যখন উঠেছিলাম তখন কিন্তু বাড়ির কেউ ওঠেনি, সবাই কিন্তু ঘুমাচ্ছে। আর দেখো আগে এসে বাইরের ওয়েদারটা একটু দেখছিলাম যে কেমন বাইরের ওয়েদারটা, কেননা কদিন ধরে কিন্তু থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর সেদিন সকাল থেকে না একটু বেশি গরমটা আর কি লাগছিল, তাই বাইরে চলে গেছিলাম আগে দেখতে যে ওয়েদারটা কেমন। আর তারপরেই চলে আসলাম রান্নাঘরে। আগে মাজবো হচ্ছে বাসন, তারপর এই জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নেবো, কারণ মেয়ের এই জামা কাপড়গুলো কাচতে হবে। তো চলো এই কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর আমি চলে যাব স্নানে। আর এখানে দেখো আমি বাইরে বেরোনো মাত্রই কিন্তু দেখো এখানে আমার বাড়ির সামনে যে ছানাপোনাগুলো রাতে শুয়ে থাকে, মানে ঘর থেকে বেরোলেই কিন্তু ওরা মানে আমাদের দেখলেই কিন্তু গেটের সামনে চলে আসে। আর তারপর দেখো এখানে কিন্তু আমার স্নানটাও হয়ে গেল। আর দেখো ভিডিওটা করেছিলাম আমি কিন্তু মঙ্গলবার, কিন্তু এত মেয়ের পড়াশোনার চাপ চলছে, তার সাথে আমার কাজেরও খুব চাপ চলছে, সেই জন্য কিন্তু এই ভিডিওতে মানে ভয়েস দিয়ে ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারছি না। আর তারপরে এখানে চলে আসলাম, দেখো ফ্রিজ থেকে আগে দুধের বাটি টাটি বার করে নেবো। তার সাথে দেখো রাতে কিন্তু আমি আটা মেখে রেখেছিলাম, তার সাথে সবজিও কেটে রেখেছিলাম, যাতে সকালে উঠে আমি ঝটপট করে সব কিছু করতে পারি। আর তারপর সকালে উঠে কিন্তু আমি আগে মানে ডিপ ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম। এখানে ছিল হচ্ছে আর মাছের কাটা, এটাই আজকে রান্না করব। তার সাথে টিফিনের জন্য হচ্ছে এই যে নিরামিষ একটা তরকারি করব আর রুটি করব। তো চলো আগে এগুলো দিয়ে আগে শুরু করি। যেমন আজকে তোমাদের জন্য ভিডিও করছি ঠিকই, কিন্তু পেছনে কিন্তু আমার একটু মন খারাপেরও কারণ রয়েছে, কারণ আজকে আমার বাবার হচ্ছে মৃত্যুবার্ষিকী। আজকে বাবা আমাদের মধ্যে নেই, আজকে 4 বছর হয়ে গেল। দেখতে দেখতে কিভাবে 4টে বছর কেটে গেল বোঝাই গেল না। তো চলো আগে এখানে দেখো নিরামিষ তরকারিটা কিন্তু আমি এখানে কড়াইতে আগে বসিয়ে দিলাম ফোড়ন দিয়ে। আর এদিকে দেখো তার সাথে গাজর আলু ভাজা, আর ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আমি চায়ের জল বসে আমি দুধটাও দিয়েছি। এখানে আমার বর দিচ্ছিল পুজো আর বাবার ফটো এখানটা সাজিয়ে আর কি, মালা মিষ্টি এইসব কিছু কাজে যাওয়ার আগেই দিয়ে গেছিলো। আমি যেহেতু ওদিকে রান্নায় ব্যস্ত ছিলাম তাই এই সমস্ত কাজগুলো করছিল। আর সকাল সকাল কিন্তু ঘরের কাজকর্ম সাথে পুজো টুজো হয়ে গেলেও কিন্তু মানে খুব একটু ফ্রেশ লাগে। কিন্তু রোজ রোজ তো আর এটা হয় না, কারণ আমার মেয়ের স্কুল থাকে 3 দিন, সেই দিনই আমি উঠি। আর বাকি দিন একটু লেট করে উঠি, কাজকর্ম থাকে ঠিকই কিন্তু একটু লেট করে উঠি। আর তার সাথে তো আমার শরীর খারাপ রয়েছেই, আজকে এই সর্দি লাগছে, এই পায়ে ব্যথা, এই মাথা ব্যথা, এইসব তো আমার চলতেই থাকে। তো কি আর করব বলো, শরীর যখন আছে রোগ তো হবেই। আর এদিকে দেখো দুধালা কিন্তু দুধ দিয়েও চলে গেছে, সেই দুধের বাটিগুলো আমি কি জাল দিয়ে রাখছিলাম। আর এদিকে দেখো কিন্তু আমার মাছের কাটাও কিন্তু রান্না করা কমপ্লিট। আর তারপর এখানে মেয়ে হচ্ছে ও দাদুকে আর কি স্নান টান করে নমস্কার করছিল। তারপর মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আজকে হচ্ছে আমি যাব না, যাবে হচ্ছে ভাই, যেহেতু শরীরটা খারাপ। ভাইকে বললাম ভাই তুই একটু দিয়ে আয়, ছুটির সময় গিয়ে নয় আমি গিয়ে নিয়ে আসবো, কেননা মেয়ে বায়না করছিল খুব যে মা তোমাকেই যেতে হবে। ওদিকে মেয়েকে খাইয়ে দিয়ে ভাই গেছে মেয়েকে রেডি করতে, আমার এদিকে আমি একটু টিফিন খেয়ে নিচ্ছিলাম আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখানে একটু আদর করে দিচ্ছিলাম। দেখো যে মানে স্কুলে ভালো করে পড়তে যাতে কথা টথা শোনে সেগুলোই বলছিলাম। আর ওদের পাঠিয়ে দিয়ে আমি ভাবছি সব কাজ তো মোটামুটি কমপ্লিট, তারপর আমি একটু শুয়ে রেস্ট করে নেবো। তোমাদের তো বললামই যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। দেখো ওরা কিন্তু এখন বেরিয়েও গেছে, আর দেখো ওরাও কিন্তু বেরিয়ে গেছে। এখন কিন্তু বাড়ি পুরো ফাঁকা, আর আমি দেখো ঘর অন্ধকার করে শুয়ে নিয়েছি। এবার দেব হচ্ছে এক ঘুম। তো সেই যে ঘুমিয়েছিলাম সে 2:30টার সময় উঠে আমি ভাত খেয়েছিলাম, আর এখন বাজে প্রায় 3:30 পৌনে 4টে। এখন আমি যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। পুরো স্কুলে যাব না, আমি যাব মানে খদ্দার স্টেশনে গিয়ে বসে থাকবো, আর বাকিদের সাথে আমার বান্ধবীদের সাথে মেয়ে চলে আসবে, তো ওখান থেকে একসাথে আমি মেয়েকে বাড়ি নিয়ে চলে আসবো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু ইউটিউব চ্যানেলও রয়েছে, আমার ইউটিউব চ্যানেলের নাম আমি এখানে স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো আমি কিন্তু সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরে যে খদ্দা প্ল্যাটফর্মে সেখানে বসে রয়েছি, প্রায় 20-25 মিনিট মতো বসেছিলাম, ওদের একটু আসতে লেট করছিল। আর তারপর যেই এলো এই যে দেখো ওকে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম। তো এখানে রাস্তাও বায়না করছিল একটু আইসক্রিম কিনে দেওয়ার জন্য, তাই এখানে আইসক্রিম কিনে দিয়েছিলাম। তাহলে চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে।